আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। অন্তর্বর্তীকালীন সরকার চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য কি সুখময় সময় নাকি দুঃখের সময়? বর্তমানে অনেকেই আমরা ধারণা করতেছি বাংলাদেশটা একটা বায়নার দেশ হয়ে গেছে। একদম যে যার মতো ইচ্ছা তাদের দাবি আদায় করে নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তো এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো হচ্ছে। যারা পদবঞ্চিত হয়েছে বিভিন্ন ন্যায্য অধিকার থেকে, বিশেষ করে যদি বলি যে আপনার পদোন্নতি বলেন বা বিভিন্ন ধরনের নিয়োগে বলেন, সেই ক্ষেত্রে তাদের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং একটা সরকার চলে গেলে তার পরবর্তীতে যদি অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন এরকম দায়িত্ব নেয়, তাহলে এটা হওয়াটাও স্বাভাবিক। সমস্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো হচ্ছে। তো এই ক্ষেত্রে এক প্রেজেন্টে সার্কুলার নাই বললেই চলে। কিন্তু তাই কি সার্কুলার হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। সমস্ত প্রতিষ্ঠান ঢেলে সাজিয়ে দেখবেন যে বিশাল একটি সুযোগ, মানে একটা সুসংবাদ আসতেছে। এখন এই বিশাল সুসংবাদ এবং সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাকে এখনই মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। কারণ হলো যে যেহেতু এক প্রেজেন্টে সমস্ত পদগুলো সুবিন্যস্ত হচ্ছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ঠিক আছে সুবিন্যস্ত হচ্ছে, প্রত্যেকটা গ্রেডের মধ্যেই কিন্তু পোস্ট ফাঁকা হচ্ছে। এগুলো কিন্তু এট এ টাইমে অবশ্যই সার্কুলার হবে বা পর্যায়ক্রমে সার্কুলার হবে। ওই সুযোগটা অবশ্যই আপনাকে লুফে নিতে হবে। যদি কথার কথা এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে না হয়, তাহলে কিন্তু এটা নেক্সট সরকারের আমলে হবে। হয়তোবা যাদের বয়স নাই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু আশা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যদি কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই 2-1 মাসের মধ্যে সার্কুলার হয়ে যাবে। বিশাল বিশাল সার্কুলার হবে। আর যদি মেয়াদ না বাড়ে, তাহলে নেক্সট সরকার আসলে তো আবার নতুন করে সব কিছু অবশ্যই ঢেলে সাজিয়ে, মানে ঢেলে তো সাজিয়ে দিলেই অন্তর্বর্তীকালীন, তারা শুধু তখন এগুলো ডেকারেক্ট করবে, ঠিক আছে, বা পরিচালনা করবে। তো এই জন্য বলবো, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন অত কিছু মাথায় চিন্তা ভাবনা না রেখে সার্কুলার কবে হলো না হলো মন প্রাণ দিয়ে চাকরির প্রস্তুতি নেন। আশা করা যায় সুষ্ঠুভাবে এবং একদম ন্যায়নীতিভাবে আপনি চাকরির ক্ষেত্রে সুযোগ পাবেন, ঠিক আছে। এজন্য শুধু আপনার প্রচেষ্টা আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আগে আল্লাহর উপর ভরসা রাখুন, পরে চেষ্টা করে যান, ইনশাআল্লাহ সফলতা আসবে। আল্লাহ হাফিজ।